অঙ্কটা ভালো করে পড়ো। একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যানুপাত 4:5। যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তবে অনুপাত হয় 6:7। বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? তাহলে আমাকে লিখতে হবে, এইখানে আমরা লিখব ছাত্র বাই ছাত্রী। এবার অনুপাতটা লিখে দিই, একটা হচ্ছে 4x আরটা হলো 5x করে দিলাম। আচ্ছা, 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে, মানে পরিত্যাগ করেছে মানে কি হবে? বিয়োগ হবে, তাহলে 100 বিয়োগ হবে। এই পরিত্যাগ করার পরে অনুপাত কি দাঁড়িয়েছে? 6/7, নতুন অনুপাত। ক্রস গুণ করো, দরকার হলে কেটে নিতে পারো। এখানে কাটলে 3 হয়, 2 দিয়ে কাটলে উপর উপর কাটা যায় সমান চিহ্নের, আর নিচে নিচেও কাটা যায়। তো যাই হোক, একে কাটলে 3 আর একে যখন আমি কাটবো 2, তাহলে এটা 7 2 14, ক্রস গুণ হচ্ছে 7 2, এটা 2x ইন্টু 7, তো মানে 14x, আর 3 দিয়ে গুণ হবে 15x মাইনাস 3 দিয়ে 100কে গুণ করলে হয় 300। এটা এপারে চলে এলো, এপারে চলে এসে বিয়োগ হয়ে গেল, তাহলে বিয়োগ x হয়ে যাবে, কারণ 14x থেকে 15x বিয়োগ হয়ে গেলে মাইনাস x ইকুয়াল টু মাইনাস 300। মাইনাস মাইনাস কেটে গেল, x এর মান হচ্ছে 300। এবার কি বলেছে দেখো, বলছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? আমাদের ছাত্র কি ছিল গো? 4x, এই ছাত্র ছিল 4x, তাহলে ছাত্র যেহেতু 4x ছিল, এখানে x এর মান আমরা পেয়েছি কত? 300, তাহলে 4 ইন্টু x এর মান 300 বসিয়ে দাও, তাহলে 3 4 1200। ঠিক আছে, আমাদের রাইট অপশন দেখো ডি, রাইট অপশন হলো ডি।